ভাইয়া আপনি খালি বয়স হচ্ছে আর গায়ে গতরে পারছেন, একটারও মাথায় মাল নাই। আরে ছবিটা দেখান বরাবর এমন এক পোস্ট দিমু 33টা ছিল। কেউ যদি ইমোশনালি পাগল হয়ে আমার কাছে ছুইটা আসে, ওইটা করলাম আমার কন্ট্রোলে থাকবো না, কথাটা মাথায় রাখ। আচ্ছা ভাইয়া আপনি কোন আপনি বলি একটা বেডি গস সংসার হালাই পাগল চলে যাইব, আপনি কি ওষুধ টুষুধ খাননি? আমাদের বাসায় কত ভালো ভালো লোকজন আছে না, এতারা যদি আমরা রুমে ঢুকি চাই এতারা দেখো কোন ড্যান্ডি করে লগে থাকি আমরা। এটা কইবো না? হ্যাঁ। আরে আসলে কইবো যে একজন রুচিশীল মানুষ এই রুমে থাকে, বিচিত্র রুচির মানুষ। না আপনি ভুল বললেন, আপনার বিচিত্র রুচি না, বলবে বিকৃত রুচির মানুষ। আমার কাছে মনে হয় এই কাজগুলো পাশাপাশি করে। ইস, আমি যদি কোনোদিন যদি শুনি ৭৫ রাইতে বেলা মারিয়া লাইছে, আই যে কি খুশি হইম, কি খুশি হইম আই। এই আমি তো তোমাকে চিনে ফেলছি, তোমার সাথে না আমার রাস্তা দেখা হয়েছে। আরে না ভাইয়া আল্লাহ গিলে দেখব আমরা। না 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 না, এই তুমি কি মনে করো আমাকে? আমি কি ভোদাই? এম আই ভোদাই? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি। আই যেদিন প্রথম গাড়িতে উঠছি ভাইয়া, উঠি দিয়ে আমি আমার সামনে বোরান দেই রে ভাইয়া, আমার যে কি মেজাজটা খারাপ হয়েছে, মনটা চাইছিল আর হাতের ব্যারিকেডটা খুলি এতারে গলা চিবি গাড়ির ভিতরে মারিয়ে নিতাম। মনে মনে সিদ্ধান্ত নিছি কাবিলা ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। এই ঠান্ডা মাথায় ভাইয়া জেলখানার ভিতরে ঢুকছি। আমরা তো জেলখানার ভিতরে সিন তো জানেনি। ফার্স্টে আমদানি ঢুকায় না, ঢুকানোর পরে আমি করে বমি করে দিছি। মানে এই অবস্থা, এত মানুষ, এত মানুষের ভিড়ে। তারপর আমি চাই বোরান কোনায় দেই হাতে ওই সিবার ভিতরে সমানে কান্দের, এমন কান্দা কান্দতেছে। আমি মনে মনে কই বোরান তুমি এসব বং করলে জেলখানা তোমারে বলিও কেউ হাতটা দিত না, তুমি এসব মায়া কান্না কান্দিও না। পরে তো মনে করেন আম করে রুম টুমে দিয়ে দিছে, গেলাম। ইয়ার হরে দি আমি যতবার ইগারে দেখতেছি আর মন চাইতেছে কবে ইগার একটা কবজা দিও, কবে ইগার একটা কবজা দিও। পরে আমরা ভাই বারাদার কিছু হেতাগুলোকে পরিচিত হইলাম। আর ভাই বারাদার জীবন নিষ্ঠার গুন্ডা ঢাকা শহরে, হিগুন তো মাঝে মাঝে যাই জেলখানায়, হিগুলো লোকে পরে পরিচিত হয়ে আরো শক্তিশালী হয়ে গেলাম। আমি তো চাইছিলাম বন্ধু হিয়ানি ইগার একটা মাইক দিতে। এই কাবিলা তুই বড়াই না রে, মাইরে ফাটাই ফেলতে পারলি না ভিতরে? আরে বন্ধু তোর কি মনে হয় না এতারে মারতাম না? আমার এত পাওয়ার হয়ে গেছিল জেলখানায়, চাইলে তো মারতে পারতাম, কিন্তু এত তো এমনি মরে, এতারে কি মারতাম। তবে ভাইয়া আমার একটা জিদ, বোরান যেদিন জেলের ভিতরে তুমি বাইরে হইব সবার আগে কিন্তু আই ধরো ধরি আমাকে যত টিয়া হিসাব লইছে বেগুনা তত না বের করি। খারাপ ও বাইরানোর আগেই আমার ভাই বেড়াদার দিয়া আর একটা কেসকি বাড়ি দিয়ে দিতেছে। দাদু মারামারি করে কি হইবে, আমাকে খেয়াল রাখতে হইবে। ও আবার কবে বাইরে হইবে, ও বাইরানোর লগে লগে ওরা আর একটা ভিত্তি মামলা দিয়া ভেতরে ঢোকাইয়া দেবো। বোধাই কোন তুই তো কাতার যাহারও বোধাই গেছিস। এই বেটা আবার মামলা দিয়ে ফিরতি ভিতরে ঢুকাইয়া দিলে টাকা ফেরত পাইবা? ভাইয়া আপনি খালি বয়স হচ্ছে আর গায়ে গতরে পারছেন, একটারও মাথায় মাল নাই। আরে ছবিটা দেখান বরাবর এমন এক পোস্ট দিমু 33টা ছিল। হ্যাঁ আরে থাক থাক বেয়াদব কোনাই। আর দূর হোলাইন করে চাউল দিলে গেড়ির মধ্যে উঠে যায়। এ কাবিলা মাথা ঠান্ডা কর। এ ভাইয়া আমরা কেন খবর লনছেন বোরান জামিল কবে বাইরে হইব? যেদিন হাতে বাইরে হইব জেলগেট আগে আগে খাড়াই থাকুম আমরা। আমি দৌড়ে যেতে চাপ দিত রুমান। আরে তুই কোনো চিন্তা করিস না, বোরহান তো আমার কাশিমপুরে, আর কাশিমপুর তো আমার পকেটে। মনে কর বোরহানও আমার পকেটেই আছে। এই বাসা ভাই চাটামনা সাইড রে বোরান কবে বাইরে হবে সেটা বলতো। আমার জগৎটাই তো অন্ধকারের, আমার সাথে তোমার এই অন্ধকার জগতেই থাকতে হবে। এতে অনেক সুবিধা, তুমি কোথাও যেতে পারবে না, কাউকে দেখতে পাবে না। ইন্টারেস্টিং বইরে মামা, কারো সাহায্য কামনা করতে পারবে না। অন্ধকারের জগতে না একটু শাসন করা উচিত। কারে? শিমুলদা ইগারে শাসন করার কথা তো আমি বহুত আগে ধরে তো করে কইছি। তোরা না ইগারে লাই দিদি গেটের মধ্যে উড়াইছিস। আরে প্রচন্ড বেয়াদবি কইলে বসে যাবে। তো বেয়াদবি করতো না, তুই ইগারে আজকারে দিছিস ইগা বেয়াদবি করে। তুই দেখাস না আমি ইগারে কথা কথা থাপড়াই লাইট থেকে কিলে করি। ইগারে তোরা কি আন্তন বেশি চিনস? আরে বেটা তোর নিজের ভাই, তুই এখন থাপড়াইতে পারো, উঠতে বইতে থাপড় দিতেই পারো। আর মুই যদি এখন এইভাবে থাপড় টাপড় দিই তাহলে বেটা মন খারাপ করবে না? আর ভাইয়ের প্রতি আর এত দরদ নাই, তোরা তো আলগা দরদ কত নাই। ঝামেলা তো তোর, তুই তো অবশ্যই ইগার আদর করবি। তুই তো ইগার তোর অনেক ধরনের সুযোগ সুবিধা লসা, তোর লগে ইগার বন্ধুত্বের সম্পর্ক। ইগা তোর তোর মায়েগো নাম্বার দেয়, তুই ইগা তোর মায়েগো নাম্বার লস। তোরা তো বন্ধু, তোরা কি ছোট ভাই বড় ভাই? আরে করে বেয়াদবি লেগে বললাম, তুই দেই অন্য লাইনে চলে গেলি। আচ্ছা বাদ দে, করে বেয়াদবি করুক। কি বেয়াদবি করছে? না বাদ দে। কি বেয়াদবি করছে বল। না বাদ দে, বলতে চাই না কি বেয়াদবি করছে।
তোমাকে দনদনের রসুনের এক কোথায় আর সামনে এসে ডঙ্গি গন করি। এই শুভ ভাই চলেন আজকে রাতে দুইজন মিলে একটা হট মুভি। ওয়াও ওয়াটার ফ্রেন্ডশিপ দুইজনের সাবাস। তুই কি ছোট ভাই তোর বন্ধু হয়ে গেছস কেন? গ্রেট। এসে বললা এক থাপড় দিয়ে কিন্তু একদম কান কাল সব ফাটাইয়ে ফেলবো। কি বলো তুমি? আরে বন্ধু আর সামনে ডঙ্গি গুণ করিচ্ছা অ্যাক্টিং গুণ আমি বুঝি যা। তোর হইছস একজন হট মুভির প্রোডিউসার আর একজন অ্যাক্টর, যা দোনোজন একত্রে মিলি সা যা। কিসে তো ভাই হাত তো পুরো শরীর ব্যথা। আরে আবার কোন চুরি মুড়ি করি ধরা মরা খাই মাইন মিন খাইছিস। ভাইয়া এই বয়সে বুঝে চুরি করবো? তোর কি চুরি করা বয়স লাগেনি রে শিমুল, তোর তো পুরাটা জীবনই কাটতেছে চুরির উপর। কি যে কম, কিন্তু ভাই ইদানিং আমার একটা ঝামেলা হচ্ছে। কি আর ভাইয়া আর মনে হয় আর ঘুমের ভিতরে কেউ মারে। তোর ভূতে কি লাই রে? তোর ভাইয়া কি কন, ঢাকা শহরে জিনবুত আছে? ঢাকা শহরে ভূত তুই চিনস? ঢাকা শহরে ভূত চিন্তা করতেছে কত নাইছে, ইগার আগে 20টা মারি দিতে হইবে। তো ভাইয়া আপনি এখানে করেন না, কিন্তু ভাইয়া ওই দিন ঘুমের তুন উড়িষ্যায় দেয় মুখে পুরা পানি, আর কালকে তো কনকন্যা শীত আর ঘুম ভাঙে গেছে। উড়িষ্যায় দেয় ফ্লোরের ভিতরে ঘুমাই রয়েছি। কোন তো ভাইয়া এই কাজগুলো আমার লোকে কি করবো? কইলাম না ভূতে করে। এই আগান বাগান সিবা সাবা বন জঙ্গলে চুরি মুড়ি করো, সেখানে তো ভূতেরা দেয়া গেছে আড্ডা দিতে বসে, ভাত খাইতে বসে। কার বাতে হাড়া দিয়ে লাইছ, সেখানে গেছে তোর উপর মেজাজ খারাপ হই, রাইতে বেলা তোর বিষ মারে। দূর ভাইয়া আগারে পারা দিন ভাইয়া, আমার কাছে মনে হয় এই কাজগুলো পাশা ভাই করে। ইস, আমি যদি কোনোদিন যদি হুনি 75 রাইতে বেলা মারিয়া লাইছে, আই যে কি খুশি হইম, কি খুশি হইম আই। হ্যাঁ রে ভাইয়া পাশায় আর কেন, আমি যদি একবার ধরতে মারি ঘুমের ভিতরে আর কে ডিস্টার্ব করে, হেতে রে আয় ঘুমের ভিতরে 2-3টা পোস্ট মারি দিব। এই যে কথা কথা মানুষের পোস্ট মারবি, অন্ডামি বন্ডামি গুন্ডামি এগুলো বাদ দিতে, মানুষের মনের বদ্ধ অনেক বড় বদ্ধ। অন্য সময় আছে শিমুল, বাথরুমে যায় ল্যাংটা ওই 3 বালতি হানিতে গোসল করি পরিষ্কার হই, নোয়াখালী চলে যায়। তুই ঢাকা শহরে থাকিচ্ছা দূর একবার তুই ঢাকা শহরে ভূতের নজরে পড়ে গেছিস। আমি তো তোর লাইফ খুব টেনশনে আছি রে। না ভাইয়া আমি ঢাকা শহর ছাড়ি নোয়াখালী যেতে পারতাম না। তাইলে ভূতের কিল খা আর কি আর দিয়ে চা খেয়ে ফেল। আরে খাও না। আরে বাবারে টঙ্গের দোকানে চায়ের উপর দুনিয়াতে কিছু আসেনি, এইটার মতো শান্তি কোনোখানে তুমি পাইবা না। এই মামা না কাবিলা, রাস্তায় দাঁড়িয়ে চা খেতে ইচ্ছা করতেছে না, আমরা কোনো একদিন কফি খাবো কোথাও বসে। দূর এসব রেস্টুরেন্টে এসব কফি চেকিন মেকিন আর ভালো লাগে না। জেলে তোমার অনেক কষ্ট হয়েছে না, এরকম ঘুরতে পারো নাই, আড্ডা দিতে পারো নাই, চা খেতে পারো নাই। কে আই? তুমি কি কইলা? আই বরং তুন জেলের তুন বাইরে আর কাছে মনে চাই কোনে আইলাম, আর তো ওইটার ছুটি করতেছে না। কি বলো? আই জেলে ধরো যে চা কফির উপরিতে আসছিলাম, ব্ল্যাক টি গ্রিন টি এগুলি তো আর অল টাইম দিত। আরে রিয়া তুই আমার সম্পর্কে জানুই না কিছু। আই জেলে 3 বেলা এমন কোনো খাওন নাই যেটা আমি খাই না। আমি গোসল করছি সুইমিং পুলে, তুমি বুঝো না? যা কি বলো, এই মাইকে বিশ্বাস করে না। আরে বাবা ডিভিশনে আসছিলাম না। আরে বাবা ডিভিশনের ভিতরে বই আর নেটফ্লিক্স স্কুইড গেম পর্যন্ত দেইয়া লাইছি। তুমি জেলখানে নেটফ্লিক্স দেখছো? কয় নেটফ্লিক্স 12 প্রো ম্যাক্স ফোন লই আমি হাঁটাহাঁটি করছি, ভিডিও কলে কথা কইছি কত জনের লগে। কাবিলা চাপাবাজি করো না। এমনি এই কারণ কে বুঝাবো এটা? আর আমি ডিভিশনে আসছিলাম না, তো ডিভিশনে কি সবাই থাকতে পারিনি? আর ভাই বারাদার এগুন তো সব এলাকার স্টার গুন্ডানো, এগুন তো ফাঁকে ফুঁকে জেলে যায়। তা আমি যাওয়ার পর তো আরে বাইরে ভাই কাবিলা ভাই আসছে এত কিয়া খাইবো। আমি যেটা খাইছি কুলি করছি আর দুইছি এটা পর্যন্ত 5 স্টারের তো নাইছে পানির বোতল। 5 স্টারের পানি কই পাইলা? আর ভাই বারাদারা লই এনছে। আচ্ছা আমি কি কোনো সাধারণ মানুষ কি জেলে গেছি? হ্যাঁ আমার একটা ফ্যাক্ট আছে না জেলে। তুমি চাপাবাজি করো না, আমি তোমাকে চিনি, আবার চাপাবাজি স্টার্ট। তুমি যদি এবার আমারে দেখতে যাইতা, আমি তোমার হইলে জেলের ক্যানেলের ডিনার করলাম। আর বাবার এটা তো আনলে দুবাই বানায় রাখছে জেলের। কাবিলা তোমার জন্য শুভ, পাশা ভাই, হাবু ভাই কত কষ্ট করলো, কোর্টে দৌড়াদৌড়ি করছে, তোমার ফাইনান্সিয়ালি সাপোর্টও লাগছে, আমিও তোমাকে ফাইনান্সিয়ালি সাপোর্ট করছি, আর তুমি আমাকে এখন চাপাবাজি করতেছো, জেলের স্টোরি শোনাইতেছো। ফাইনান্সিয়াল সাপোর্ট মানে? আমার তো কোনো ফাইনান্সিয়াল সাপোর্টের দরকারই ছিল না, বরং আমি জেলের ভিতরে বই হিগুনে ফিনান্সিয়াল সাপোর্ট করছি। হিগুনের বাসা ভাড়া দিছি, হিগুনে কোথা কাপড় কিনালে টিয়া দিছি, বাজার করালে টিয়া দিছি। কারে তুমি সাপোর্ট করছো? কি বলো? কার কাছে দিছো তুমি টিয়া? পাশা ভাইয়ের কাছে। কত? 15,000 টাকা ক্যাশে? তাকে ফোনে পাঠাইছি। তুমি আমার মোবাইলের টেক্সটটা দেখাতে পারবা? হ্যাঁ। এই হকিন্নির গোষ্ঠীগুলো না আমি আর ভালো লাগতেছে না আমার কাছে। আমার জেলেই ভালো আছিলাম। ভৈরার গোষ্ঠীগুলো এগুলো সব দুর্ভিক্ষের সময় জন্ম হয়েছে, বুঝছনি? আচ্ছা থাক দিদিস অন কিরবা, আমার তো টাকা পয়সা দরকার ছিল না। অনিকা বুঝছে তোমার তো দান্দা করতে পারবো, লই খাই দিচ্ছে টিয়াটা। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা তুমি আমার খরচ করছো,
আমি যদি পুরোটা নাও দিতে পারি তোমার আমি 1000 খানিক টাকা দিয়ে দিও, তুমি কিছু কিনে খাইও। আরে না, ইটস ওকে। টাকা কেন দিতে হবে? তুমি তো আমার ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করতেই পারি, তাই না? হ্যালো। আমি তো ভাবছি তুই বহুত সাদা সিধা হলা, তুই দেখি আত্মন বেশি শেয়ান। কি বলতেছো অন্তরা? মানে আমি কি করলাম? আমি তো কিছু করি নাই। কিছু করো না না, সারাদিন তো হুতি থাকো আর কিছু করো না। বিশ্বাস করো অন্তরা, তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি ফেসবুকে কোনো মেয়েরে রিকোয়েস্ট পর্যন্ত পাঠাই না, কারোর সাথে সেটিং পর্যন্ত করি না। শিয়ানগিরির কি দেখলাম? এর লাগে তো দেখি সারাদিন নাইকা গো লাভ কমেন্ট এগুলা কে দেয়? আরে কি বলতেছো না বলতেছো, মানে ওইটা তো বাস্তবে কোনো কিছু সম্ভব না। ওটা তো এমনি নায়িকা, ওটা তো একটা ফ্যান্টাসির জায়গা থেকে মানে মাঝে মাঝে দিয়ে বসে আর কি। তাও তুমি বহুত শেয়ান। আমি কি করলাম? কি বলতেছো তুমি না বলতেছো? কাবিলারে যে পুলিশ ধরি লই গেছে, তুই আরে কনে কিনলে? মাইশের তুমি শোনা লাগে কিনলে? আর এটা আমি তোমারে কি বলবো বলো? মানে আমার বন্ধু একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেছে, তো পুলিশ তারে ধরে নিয়ে গেছে। আর এটা তো প্রেস্টিজের ব্যাপার। এখন বন্ধুর তো মান সম্মান নষ্ট করতে পারি না, এটা বলার কি আছে? আচ্ছা, এই ঘটনা। তো আমি তো তাইলে কেউ না তোমার, মানে আরে তো কিছু কন যাইবো না। তোমার বেস্ট ফ্রেন্ডে ধরি লই গেছে, এটা খুব সিক্রেট করে তোমার কাছে রাখি দিতে হইব, এটা আর কন যাইবো না। তুমি কার সাথে কি মিলাইতেছো? কাবিল আমার বন্ধু, আর তুমি তোমার জায়গাতে, ওর সাথে তোমারে তো কম্পেয়ার করার কিছু নাই। এনে এত তো যা ফাল পারানো ওই নোয়াখালীতে হাল পারে, ঢাকায় তো ঠিকই পুলিশ ধরি লই গেছে, এক করে উচিত হইছে। ছি ছি ছি, তুমি এইভাবে কথা বললো না কাবিলারে নিয়ে, ঠিক আছে? কাবিলা এই টাইপের ছেলে না। কাবিলা অনেক ভালো একটা ছেলে। কাবিলা মন লেগে, আমি তোমার খুললে বলতেছি, পুরো একটা গ্যাঞ্জাম লেগে গেছিল মগর ইউনিভার্সিটিতে। ওই গ্যাঞ্জামটা আসলে আমার সাথে লাগছিল, কিন্তু কাবিলা যাইয়ে রিভেঞ্জ নিতে গিয়ে হিট করে পড়ছে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কাবিলারে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি এইভাবে ওরে ছোট করে কথা বললো না তোরা। এখন তো ফ্রেন্ডই সবচেয়ে বেশি আপন হয়ে গেছে, আই তো কেউ না। শোনো, নোয়াখালীতে থাকি দেখি আরে আন্ডারস্টিমেট করিও না। তোমার তো বহুত স্মার্ট পোলা আর পিছে ঘুরে, আমি পাত্তাও দেই না। আরে অন্তরা, তুমি এগুলো কি বলতেছো না বলতেছো? বাদ দাও না এগুলা। না, তোমার পানিশমেন্ট হচ্ছে আজকের পর থেকে 1 মাস তুমি আমাকে কোনো ফোন করবা না, কোনো মেসেজ দিবা না, নাথিং। তুমি তোমার কাবিলাকে হাক করবা, কাবিলার সাথে রাতে কথা বলবা, কাবিলার সাথে ডেট মারবা। দিস ইজ ইওর পানিশমেন্ট এন্ড ইউ ডিজার্ভ ইট, ওকে? কেমন আছিস? কি অবস্থা পাটপার ভাইয়া, ভালো আছেন? কি বলছ তুই এসব? ওকে। ও ইগার লগে পরিচয় নাই আপনার? এই এদিকে তাকা শিমুল, এই এদিকে ঘুর। ভাইয়া ইগা হচ্ছে আর বলতে পারেন রক্তের ভাই, আর খুব ক্লোজ ছোট ভাই। নোয়াখালীতে থাকে, ঢাকায় আইসে আনলগে থাকতেছে। ভাইয়া ভালো আছেন? এই তো ভালো আছে। আপনাকে চিনা চিনা মনে হচ্ছে। ভাইয়া আর কোনায় দেখবেন আপনি? আমি মাত্র 2 দিন যে ঢাকায় আইছি। যাওয়াজি খরচ কিনলে ভাইয়া কইলাম না, ইগা আর খুব ক্লোজ ছোট ভাই, হড়ালাই করতে ঢাকায় এসছে, আনলগে থাকতেছে। এই আমি তো তোমাকে চিনে ফেলছি, তোমার সাথে না আমার রাস্তায় দেখা হয়েছে। আরে না ভাইয়া, আনলগে গিলে দেখব আপনি। না 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 না, এই তুমি কি মনে করো আমাকে? আমি কি ভোদাই? এমআই ভোদাই? জানিস ও একদিন আমার সাথে বেয়াদবি করেছে। কি করছে ভাইয়া? কোনো চুরি? আপনি কোনো হলাইনের কি পোস্টার দিছেনি? প্রশ্নই ওঠে না। আমার মহল্লায় আমার ছেলেদের গায়ে হাত তুলবে এত বড় সাহস কারো ছিল না? আছে। ওর ভাগ্য ভালো যে আমি ভালো হয়ে গেছি, না হলে অলরেডি তার 2-1টা অঙ্গ আমি কেটে দিতাম। না ভাইয়া, এত সহজ ন। কাবিলা বাসি থাকতে কাবিলা ছোট ভাইয়ের গায়ে কেউ ফুলের টোকা দিব, এরকম সাহস হয়েছে নি কারো? আচ্ছা কাবিলা, বাদ দে পুরনো কথা। যেটা ছেড়ে দিয়েছি সেটা আবার তুলছিস কেন প্রসঙ্গটা? হয়তো ভালো হয়ে গেছি। হ্যাঁ, তো ভালো হয়ে গেছেন, ভালোই থাকেন, কাটাকাটি আলাপ করিয়েন না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই তো আমার ছোট ভাই, তাই না? তোর ছোট ভাই মানে আমারও তো ছোট ভাই। ওকে আমি ক্ষমা করে দিয়েছি। তুমি আমাকে কলার ছোকলা মেরেছিলে না, আজকে আমি তোমাকে কলা খাওয়াবো। খাবা? না ভাইয়া, এসব কলা মলা খেতাম না। তো কি খাবা বলো? খাওয়ালে সিগারেট খাওয়ান। অনকার হলাইন বুঝেন না ভাইয়া, মুখে তো দোয়া না বাইরে হইলে কি কোনো খাওয়ান পেটে ঢুকে? আচ্ছা দেন না, হলাইন খাইতে চাইতে সিগারেট আনি দেন। কি খাবি? আপনি কালেকশন দিবেন। তুই না মানে দুষ্টই রয়ে গেলি। ভালো হবে কবে? কিসে ভালো হয়ে গেছেন? কি বন্ধক দিয়ে লাইছেন নি আপনি? রাখ। তোরা ডাকাতেন চিগুন করার নাই? নাও ছোট ভাই ধরা। ইগে সিগারেট নিয়ে নিলেন, 1 প্যাকেট সিগারেট আনতে নিলেন না? ও আমার পকেটে আসলে তো ভান্টি ছিল না, এই জন্য আর কি একটা আনলাম। কোনো সমস্যা নাই, তুমি যাও দোকানে গিয়ে বলো, আমার কথা বললে 1 প্যাকেট দিয়ে দিই। যাও। আচ্ছা ভাইয়া।
যা তোর এক প্যাকেট লইছ আনলা এক প্যাকেট লইছ ভাই আন বড় বড় চাকরি লইছন। আচ্ছা কাবিলা তাহলে তোরা থাক, আড্ডা উড্ডা মার, চায়ের বিল টিল আমি দিয়ে দিয়েছি, আর যদি সিগারেট টিকেট লাগে তাও নিয়ে নিস, কোনো সমস্যা নাই। আমার 5 স্টারের একটা মিটিং আছে আর কি, মিটিং উইথ লাঞ্চ। সো ফাটি তাইলে বন্নামির মিটিং এখন কেন? হ্যাঁ মানে তুই না কবে ভালো হবি ছোট ভাইদের সামনে কাস্টমারের টে মারি 5 স্টারে লাঞ্চ করনের কেন? এই দিন না ভাইয়া, যেদিন ধরা খাইবেন 5 স্টার খাওয়ান লাগতো না, জেলের ভিতরে সিদ্ধ ডিম খাইতে হইব, তাও মুখ দিন হিসে দি। তুই কবে ভালো হবি দুষ্ট কথা। আইছে খুব শিয়ান হয়ে গেছিস তুই কেন? এত লাগে তুই কিচ্ছস লোক কি করবো ভাই? কিচ্ছুস এত লাগেছে আমার দিকে তাকা, কিচ্ছুস এত লাগে। আমি বাস চলে যাই। কলা সিরকেটে কিনলে মারছিস তাহলে? এ আমার দিকে তাকা, কিনলে মারছিস? হাতে কি ছাগল নেই না তুই ছাগল? যা দিয়া কাপেটা যা যা হালাই দেন ভাই। আরেক কাপ চালো আন, যা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আমরা সবাই মিলে যেতে একত্রে থাকি, তো যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি সবার মতামতটা জরুরি। কেউ ভালো হোক, ফকির হোক, মূর্খ হোক, যেটাই হোক ডিসিশন যে কেউ দিতে পারে। আমরা তো এই বিল্ডিং এ অনেকদিন যাবত ধরে আসি, অনেকদিন নাবিলের আপনার লগে আর কথা হয়েছে, কাকা আরে কইছে কয়দিন পর তারা ডি ব্লকের পুরান বাড়িটার মধ্যে উঠতেছে। বাড়ি পুরান হলেও সমস্যা নাই, ভিতরে তারা রেনোভেশন করতেছে। তো কাকা আম করে কইছে চাইলে আমরা এই বাড়িটাতে উঠতে পারবো। এই বাসার তো নেওয়ার আরো 3000 টাকা ভাড়া কম। তো কাকাকে এনাতে এর আগে আমরা থাকছি, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আমরা লইছি, যখন তখন ঘরে ঢোকা আসা যাওয়া, অনেকে তো আবার বেশি সুযোগ সুবিধাও লইছে। তাই ডিসিশন নিছি ভাই এই বাসাটা ছাড়ি আমরা কাকাকে এই বাসাতে উঠুন। তাই শুভরে জানাইছি আর মতামত, এটা শুভ আর পজিটিভ করছে। আমি তো পজিটিভ বলবো না, কারণ নাবিলের সাথে থাকা মানে মোগলকে অনেক বড় একটা সাপোর্ট, মানে গার্জিয়ান পাই আমরা যদি একা একা অন্য কোথাও যাইয়ে উঠি এরকম গার্জিয়ান তো পাবো না, গার্জিয়ান লেস হয়ে যাবো, তাই না? আমরা যখন যে কোনো বিপদে পড়ছি তারাই তো উদ্ধার করছি। এই যে হাবু যে হসপিটালে গেছে, যে টাকা পয়সা আঙ্কেল খরচ করছে এখন পর্যন্ত কি সে ফেরত চাইছে মোগর কাছে? তাইলে আর আমরা যখন তখন যে কোনো বিপদে আপদে পড়লে এই বিপদ থেকে উদ্ধার করে, বরং ঘরে খাওয়ান দাওয়ান না থাকে এই খাওয়ান দাওয়ানও পাঠাইয়ে দেয়। তাহলে তাগল লোকে সাপোর্ট নিয়ে থাকাটাই ভাইয়া আপনারা আলে আলে কি মিটিং করেন? দিলে একটা ব্যাড বাস দি, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছি, তুই হেরে যা। আমি এই বাসার সদস্য ননি, আমি ওই মিটিং এ থাকি। এই তোর যাইতে বলছে না, যাও যা ওরিবা যা। হ্যাঁ আরে না বেটা কি আর থাকবো, পোলাপান মানুষ, যা। আচ্ছা আমি দেখলে আপনার দলে কিনলে এই শিমুল এই চুপচাপ এখানে বসে থাক, একটা কথাও বলবি না। এখানে মুরব্বীরা কথা বলতেছে একটু শব্দ করবি না, তাই নিয়ে এখানে বসতে পারবি। মানুষের কথার মধ্যে আর বাদ দেওয়ার অভ্যাসটা নাই। আবার কথা বলছিস? বস। আচ্ছা ঠিক আছে। তো কাবিলা বললে দিছে ডিসিশন, আমিও ডিসিশন দিয়ে দিয়েছি। পজিটিভ বিষয় দিয়েছে অনেকগুলা। এক হইলো এখানে ভাড়া হইতেছে 3000 টাকা কম, আর দ্বিতীয়ত হইলো আমরা একটা গার্জিয়ান পাবো, সবসময় একটা সাপোর্ট পাবো। আর আপনারা কি বলেন বলেন? তোরা যেটা ভালো বোঝো সেটাই আমার মত। হ্যাঁ কাবিলাবা যেটা করবো এটাই বলেন। বলেন না কিলে জুত করে বইরিছি বলেন। না আমার মনে হয় কি শিরিনের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল, কারণ নাবিলা তোকে বন্ধু। এখন শিরিন যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে চইলা আসে তখন তো তোরা বিপদে পড়বি। আপনি কি আর সুপার হিরো নিয়ে আমি স্পাইডারম্যান নিয়েছি, আপনি জালে লটকি লটকি তা আপনার কাছে চলে আইব। এদিকে আর কোনো খাইতে কাম নাই, মানে ভিত্তি ভিত্তি ঠিকই চাইতেছেন এতকে বাসার যাইতে, আর আপনি সব বুঝাইতেছেন শিরিনের সামনে আপনি দেখতেন। শিরিন তো দূরে আছেন, আপনি কানেকশন অফ রাখছেন কোনো কারণে। আর হেবিটির কি খাইতে কোনো কাম নাই, মাই এখানটা হালাই বেটারা হালাই এত কোটি কোটি টিয়া আসা হালাই আপনার মতো মূর্খ কাছে আইব। আসলে এই মেয়ে দিয়ে কোনো লাভ নেই, আপনি কথা শুনুন। হ্যাঁ এসব ইলজিক্যাল কথা বললে আর আজিবের কথা বললে কোনো লাভ নেই, লজিক্যাল কথাতে আসে। আমরা ডিসিশন নিয়ে নিছি, আমরা ওই বাসায় যাইতেছি। আর আপনি যাইবেন কি যাবেন না এটা বলেন, শেষ। ঠিক আছে তোরা আমার কথা শুনলি না, যাইতে কইতেছিস যাও যাই, কিন্তু পরে যদি তোরা বিপদে পড়স আমার এগুলো দোষ দিতে পারবি না। কেউ যদি ইমোশনালি পাগল হয়ে আমার কাছে ছুঁইতে আসে ওইটা করলাম আমার কন্ট্রোলে থাকবো না, কথাটা মাথায় রাখ। দাদু আপনি কোনো চিন্তা করেন না, কোনো কিছু হইবে না, লয় না আমরা উঠতে পড়ি। আচ্ছা ভাইয়া আপনি কোন আপনারা বলি একটা বেডি গস সংসার হালাই পাগলে চলে যাইব, আপনি কি ওষুধ টষুধ খাননি? কিরে কাবিলা সুপারস্টার কামাটা দেখতেছিস না বেয়াদবি করতেছে? একটা কথা বলছ কেন তুই? যা হেলো যা
ভাই আমি খারাপ কি করলাম? ইকে যদি ওষুধ না খায় একটা বেরিয়ে এমনি এমনি চলে যাবে। আবার কথা বলছ, যাও বেয়াদবি করতেছো, যা। আমি অভিশাপ দিতেছি আপনার আর পাশা ভাই দুজনেরই ওষুধ খাওয়া লাগবে। বলে কি আস্তে বেয়াদবি হয়ে গেছিস? এই তুই কি অভিশাপ দিয়ে গেলি? এরকম কোন অভিশাপ দেয় মাইছে মাইছে না? আরে তুই এত সিরিয়াস ছিলস কি? আরে বেটা কি বলো না বলো, আমারে ওষুধ খাইতে হবে কেন? হ্যাঁ এই শিমুল তুই কি বললি গেলি বেটা? এই বেটা তুই এক ছাগলের লগে আরেক ছাগল মিলে গেল। আর শিমুলও আমি যে যতদিন জেলে ছিলাম আমি বুঝছি শিমুলের ইয়ানা থাই থাই নষ্ট হয়ে গেছে। কিরে জিমাই না মুরগির মতো জিমাইতেছিস কে? তুই একটা ফুরফুরা মেজাজের পোলা, তুই যদি আমনে করে জিমাস হইব? বেটা তুই তো আমারে গুনস না, তরে এত কইরা না করছিলাম বিদেশ যাইস না, দুই ভাইয়ে ঢাকায় বসে কিছু করি, শুনলি না, লাফাইতে লাফাইতে চলে গেলি। এখন বুঝ কি হরবো দাদু, মোর কাগজপত্রে ভুল ছিল দেখেই তো মোর ভিসাটা হইল না। এখন কি কইছে? টাকা পয়সা ফেরত দিব? টাকা পয়সা ফেরত দেবে না, বলছে কাগজপত্র আবার নতুন করে সিস্টেম করতে, তাইলে নাকি ভিসা হইবে আর আমার বিদেশ যাওয়াটা হইয়ে যাবে। এত বড় একটা ধরা খাইলি, কাতারের জেল খাটলি, জানে বাচ্চা দেশে ফিরে আইলি, তারপরও আবার বিদেশে হান্দাইতে চাস? হয় দাদু, মোর বিদেশ যাইতেই হইবে, মুই কি হারবো এখানে? এইসব বাদ দে, টাকা পয়সা ল, দুই ভাই মিলা ঢাকায় ব্যবসা করি, বড় হই। দাদু মোর দ্বারে তো কোনো টাকা পয়সা নেই, যাওয়ার সময় তো সব কিছু খরচাপাতি করে ফেললাম। আপনারা তো দেখলেনি, কাবিলার আম্মায় মোরে কিছু টাকা দিলে, আপনারাও কিছু টাকা পয়সা দিলেন, এই এত সব খরচ হইয়া গেছে, এখন মুই টাকা পাবো কোথা দিয়ে? তুই মনে হয় ভুল গেছস আমি তোর ভাই। কাবিলার শুভ অগমত আমি কইলাম তখন ম্যাচ মেম্বার না। আমি জানি তোর কই কি আছে। বাজারের পিছে তোর একটা ধানি জমি আছে, বাড়ির পিছে একটা পুকুর আছে, এই দুটা ব্যাচ বেচে টাকা লয়ে ব্যবসা করি। না দাদু, ওই দুই জমি এখন বেচা যাইবে না, যদি বেশিও একটা বেচা মুই বিয়ে করবো আর একটা বেচা মোর বাচ্চা কাচ্চার ইংরেজি স্কুলে পড়াবো। আরে বেটা ব্যবসা কইরা বড় হইলে বউ বাচ্চা কাচ্চা নাতি পুতি সব হইব, বুঝোস না কে? তা বুঝলাম দাদু, আপনি আমার ভাই ঠিক আছে, কিন্তু আপনার লগে ব্যবসা করতে মোর মন টানে না। হ্যাঁ টানবো কে? আজকে যদি কাবিলা শুভ ওরা কইতো জমি তো বেচতি, নিজেরা হুদ্দা বেচা ফালাইতি। হয় দাদু, শুভ আর কাবিলা যদি ব্যবসা করতে বলতে তাহলে আমি ব্যবসা করতাম। এরে আর আঙুল খেলে মাঝখানেরটা নেই, আর অন্যান্যগুলো তার সাথে দিতেছি ভাইয়া। ভাইয়া আমরা তো এবার নতুন বাসা যাওয়ার আগে অনেক কিছু কিনে এলেছি, ছোট ছোট জিনিস এখন খুব সুন্দর সুন্দর জিনিস কিনে ফেলছি, দাম কম কিন্তু ক্লাসি আছে জিনিস, একদম সাজাইলে ঘর পুরো ফুটতে থাকবে। আর টেবিলের উপরে ওই কলমদানিটা রাখলে কেমন লাগবে? সুপার হয়েছে এটা। আমরা কিছু কিনতেন না? কাবিলা আমার জন্য একটা সুন্দর সে বড় খাট কিনে আনিস। খাটটা বিকারে তুই, আমরা বেগবান হতাম ফ্লোরে, তুই খোঁজাস খাট, নিজের টেয়া দেখে নিল। ভাইয়া আর একটা কথা কইতাম চাই। তুই কোনো কথা কইছ, মনোযোগ দিবার আঙ্গুলে কোনটা? ভাইয়া মানা কথাটা শুনেন। মানা করছি না। আচ্ছা কাবিলা বলতে চাইতেছে, বলতে দাও। অল টাইম হিগার প্রতি একটা আলগা দরদ দেখাচ্ছে, এটা আমি খেয়াল করছি। কেমন বল? মগের মধ্যে সবচেয়ে ছোট একটা মানুষ, ওর মগের লগে থাকে একটু বলতেছে, বলতে দিবে না? বল ভাইয়া। ছোড়ো আরে বাদ দে তো, বল। শুভের কাবিলা ভাই থাকে এক রুমে, আপনার পাশা ভাই থাকেন এক রুমে। এই দুই রুমের আলাদা বাথরুম আছে, আলাদা দরজা আছে, আর আই থাকি মাঝখানে। ইনে আলাদা দরজাও নাই, আলাদা বাথরুমও নাই। ভাই নতুন বাসায় একটা আরো রুম দিলেন না? ইরে ভাইয়া ইয়ারলাই তো তোরে বলছি, তুই এখানে কষ্ট করে থাকার কোনো দরকার নেই। তুই কালকে সকালবেলা নোয়াখালী চলে যা, ভাইয়াকে বিল্ডিং এ রুম কম আসেনি, ওগ্গা রুম দখল করি আলা পরে তুই। কাবিলা কিন্তু ঠিকই বলছে শিমুল, তুই তো মদের মধ্যে সবচেয়ে ছোট, তুই যে পরিমাণ কষ্ট মোগল লেগে করছো, মোর দ্বারা এটা ভালো লাগে না। তুই এখন নোয়াখালীতে চলে যা, আরামে যাই শান্তিতে বাড়িতে থাক। কিরে শিবুল, তুই ছোট ভাই মানুষ, তোর এত আদর করি, তুই এত কষ্ট করতাছস, আগে বলবি না বেটা? যা তুই বাড়ি চলে যা, বাস পাবি, যা। আপনি কেউ পাচ্ছেন নি আই দেখলে। আই দাদু, হ্যাঁ শিমুল শোন, তুই আমার আর দাদুর মাঝখানে ঘুমাইয়া থাকিস, তোর আদর কইরা রাখমু আনে। আরে আগলা কুত্তে কামড়েছে তো, আপনি দুজনে মাঝখানে থাকলে হয়তো গন্ধই পাগল হয়ে যাবো। থাক আর রুম টুম লাগতো না, আমি বাথরুমে থাকবো। ভাই আমি আপনার লগে আছি। আমার লগে থাকা লাগতো না, তুই উঠি যাও নি। ভাই আপনার পাটা টিপি দিই। হ্যাঁ দি তোরে আবার তুই পা ফেরমে যা থাক ছোট মানুষ, ইস্তা বদমাশি যায়।
তোমরা আজকারে দেখুন বেয়াদব বানাইতেছো। থাক মাথা ঠান্ডা কর খালি। আচ্ছা পাশা ভাই বলেন এখন, হাবু ভাই তোমার আর পাশা ভাই কি কি লাগবে ঘর সাজানোর জন্য বললে ফেলে। দাদু আপনি কি নতুন কিছু লাগবে? তোরা রুম টুম সাজাইতেছস, আমারও তো সাজাইতে হয়। তাহলে কি কি কিনবেন? যাইতেন মোগল লগে যাইয়ে কিনে ফেলতেন। হ্যাঁ কি কিনবেন বলেন? আমার জায়গা কিনতে হবে। আরে বাবারা আপনি কি পড়বেন সেটা তো জিজ্ঞেস করেন না, বলছে ঘর সাজা নিলে কি কিনবেন? ঘর সাজানোর লেগে আমার জায়গা লাগবে। উনি ওনার ঘরের মধ্যে দেয়ালের মধ্যে জায়গা ঝুলাইয়ে ঝুলাইয়ে সাজাইবে, বুঝছো না? মেহমান আইবে। ভাইয়া জাঙ্গা কিনতেছে কে? জাঙ্গা তো আরো খুব পছন্দ। মাঝে মধ্যে মন চায় জামা কাপড় না করি জাঙ্গা পরে ঘুরি। দাদু ডাকতেছেন? তোরে ডাকতেছি, তোর কানে যায় না? দাদু কথা বলতেছিলাম। আগে তোরে এক ডাক দিলে দৌড়াই আইতি, এখন ডাকের পরে ডাক দিয়া যাইতেছি, তুই কানে শুনস না? কানে কি দিয়া রাখছস? দাদু কথা বলতেছিলাম। একটা জিনিস খেয়াল করছস? কি দাদু? কাবিলার শুভর ভিতরে মিল হয়ে যাওয়ার পর থেকে দুজনের পিড়ি তারও বাইরে গেছে। একটা আর একটা ছাড়া কিছুই বুঝে না। শুভ কিছু কইলে কাবিলা তাল দেয়, কাবিলা কিছু কইলে শুভ তাল দেয়। ভালো তো দাদু, মিলমিশ করে থাকাই তো ভালো। ভালো তো আমগো দুজনের মিলন হইব কবে? ওকে দাদু আমাদের তো মিলন আছে। আরে বেটা ওই মিল না। কোন মিলন? কাবিলার শুভ দুই রসুনের পুটকি যেমন এক জায়গায়, আমগো দুইজনের পুটকি এক হইব কবে? কি দাদু কি বলেন না বলেন? আরে বেটা বুঝতাছস না, আমগো মিল আরো বাড়াইতে হইব। এখন থেকে তুই কিছু কইলে আমি তাল দিব, আমি কিছু কইলে তুই তাল দিবি। আমগো পাল্লা আরো ভারী করতে হইব, নাহলে ঝামেলা আছে। এখন দেখা আবো দাদু আপনি ঘুমায়। আবো দাদু পরে কথা বলবো না, আপনি ঘুমায়। ওই বেটা কইলাম না তোর লগে আমার কাপ। দাদু কেমন দেখায় ঘর পাশাইয়া মনে করেন জাইনকে তুলাইতেছি, মানছে কি বলবে? কাবিলা শুভ দেখি সুন্দর ঘরের মধ্যে ছবি তুলাইয়া রাখছে। আমরা তুলাইতাম গড়ি ছবি, এরপর আয়না, এগুলো লাগালে তো মনে করেন সৌন্দর্য লাগতেন। আমার সে যা চুলাইছে ওটা আমগো চুলাইতে হইব, এমন কোনো নিয়ম আছে নাকি? আমগো যেটা ভালো লাগবে ওটা আমরা চুলাম। আমরা জাইনকে চুলাবো দাদু। বেটা কয়েকদিন পরে দেখবি মানুষের ঘরে এই সমস্ত ঘড়ি ঘড়ি পেন্টিং মেন্টিং না লাগায় জায়গা লাগাইতেছে বেটা। আর জায়গার মধ্যে তুই ছবি দেখতেছিস না? প্রত্যেকটা জায়গার মধ্যে ছবি আছে বেটা, এক একটা স্পেশাল ছবি। দাদু দাদু কেমন বসকা বসকা গন্ধ করতে আছে। বেটা নতুন জায়গা, প্রত্যেকটা জায়গা ধোয়া আর কস বর্ষা গন্ধ হইতেছে, তোর গাছ থেকে আইতেছে গন্ধ। না দাদু বাকি জিনিসটি বাইর কর। ভাই আপনি যাইনি কোন মুভিতে কীর্তন লটকেছেন, আপনি সাদে না রুজি দিবেন। বেটা এগুলো ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। এটা কি ডিজাইন ভাইয়া? ওই তোরা যে তোর ঘরের নানান কিছু লাগাইতেছস ঝুলাইতেছস, আমি গিয়ে জিজ্ঞাসি কি লাগাইতেছস, কি বালের ডিজাইন, আমারে জিজ্ঞাসা কে? মুই আর কাবিলা মোগর ঘরে যেগুলো ঝুলাইছি এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য ঝুলাইছি। আপনি এগুলো কি করছেন? আমারগুলো আমার রুমের সৌন্দর্য বাড়াইতেছে, আমার চোখে এগুলো সৌন্দর্য। আপনার চোখে সৌন্দর্য দিতে হইতো না, আপনার সৌন্দর্য রং তো ভালো না। আমাদের বাসা কত ভালো ভালো লোকজন আছে না, হেতারা যদি আমরা রুমে ঢুকি চাই, হেতারা দেখো কোন ড্যান্ডি ঘরের লগে থাকি আমরা।
এটা কইবো না? হ্যাঁ। আরে আসলে কইবো যে একজন রুচিশীল মানুষ এই রুমে থাকে, বিচিত্র রুচির মানুষ। না আপনি ভুল বললেন, বাইরে কোনো মানুষ এসে যদি দেয় আপনি রুমের ভিতরে এইভাবে জায়গার এক্সিবিশন করতে আছেন, আপনার বিচিত্র রুচি না, বলবে বিকৃত রুচির মানুষ। এই মাইন্ডসে কি কইলো না কইলো ওটা পাশা না, পাশার যা ভাল লাগে তাই করে বেটা। ওই আবু আমার ওই জায়গাটা কই, ওই যে মৌমাছি আঁকা, এই যে দেখ দেখছস, এই যে মৌমাছি আঁকা হলুদের উপরে কালো দিয়া পাবি এমন জায়গা খুঁজা দেখছস কখনো জীবনে ব্র্যান্ডের জিনিস বেটা? এটা যদি তুই একবার পরস তোর তো খুলতে ইচ্ছা করবো না। দেখ করে দেখ। কাবিলা তুই তারে কিছু বলবি? ভাই আপনি এই রুমে গেলেন কি আমি বুঝলাম না। অবশ্যই এতারে কই লাভ কি, এত হারা জীবন কাটাইছে জেলের ভিতরে, এতে কি পরিষ্কার কি জিনিস, সভ্য কি জিনিস, এতে কি এটা বুঝে? এই করি না না আমার বাসা জমতে দা আরাম মাসুল এই আমার বাসা যদি দেয় যে বেগুন জায়গা ঝুলে রাখছেন আর আমরা আর কি কইব, আমরা কি কইব? এটা কোনো চিন্তা করছেন নি আপনি? তোরা বুঝোস নাই, আন্টিরে বুঝাই কইলে আন্টি বুঝবো, তখন দেখা যাইবো আমার কি কইতে হয় না হয়। যা আপনি দরজা লাগাইয়ে রেখেন, মানুষের পাশে বলবেন না। তাহলে এইটা একটা মানুষের রুচি হইতে পারে? মুরগি আর জায়গা হড়ে আমি তো করি মুরগি ঠোকর দিয়ে আমরা জায়গাকে খাইয়া খালি কপি করতে পারো না, নতুন জিনিস সহ্য হয় না। মাইন্ডসে কপি করবো বেটা আমার স্টাইল, জানোস না তো? দাদু বলছিলাম কি আমার দুইটা জায়গা এখানে লেগে দিই। এই বেটা তোর জায়গা ঝুলাইলে আমার ক্লাসটা পইরা যাইবো, তুই বারান্দা নিয়ে ঝুলা যা। এখন কি এগুলো ঝুলাইয়া দিতে হইবে? না আমি ঝুলাই দিচ্ছি, যা তোরটা তুই ঝুলা গিয়া দে দাদু আমি তো ঝুলাইয়া দিব। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।